আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানানো হবে, যার মশলাগুলো যেটা হচ্ছে, এটাতে প্রথমে মটরশুঁটি আছে। আমি আলুটা ফুলকপিটা নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এই মশলাটা হচ্ছে, এতে দেওয়া হচ্ছে, প্রথমে আমি মিক্সিতে আদা, লঙ্কা, কাজু, পোস্ত এইগুলো দিয়ে একটু জল দিয়ে বেটে নিয়েছি। তারপরে এর উপরে আমি টমেটো দিয়েছি, 1.5খানা মতো টমেটো আমি এর মধ্যে দিয়েছি। টমেটোটা একসঙ্গে এই কারণে দিইনি, টমেটোটা একসঙ্গে দিলে পোস্তটা বাটা হতো না, ওই জন্য পরে টমেটোটা দিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। টক দই ফেটে রেখেছি। ফোড়ন দেওয়ার জন্য আমি 2টো লং, 2টো এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা। আর এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি। এই ভাজা মশলাতে দেওয়া আছে লঙ্কা, একটা আপনার দারচিনি, এলাচ, লং, এই দিয়ে আমি এই ভাজা মশলাটা তৈরি করেছি। এইগুলোকে এখন যেটা করব সেটা হচ্ছে কফি আলুটাকে ভালো করে তেলে ভেজে নেব। চলুন তাহলে কড়াইয়ের কাছে। আমরা আলু, কপি, মটরশুঁটি, টক দই, মিক্সচারটা, মশলাটা সব রেডি করে নিয়েছি। এবার আমরা যেটা করব, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে আমরা আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজতে দিয়েছি, আলুগুলো ছাকা তেলে লাল লাল করে ভেজে দিয়ে দেবো। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। অলমোস্ট আলুগুলো ভাজা হয়ে গেছে আমাদের। এবার আলুগুলোকে আমরা সাইডে তুলে রাখবো। এবার আমরা কপিগুলোকে এক এক করে দেব, কপিগুলো ভেজে নেব। তেলে যতটা আটবে সেইভাবেই কপিগুলো দেব, যাতে প্রত্যেকটা কপি লাল লাল করে ভাজা হয়। আমরা এইগুলো লাল লাল করে অলরেডি ভাজা হয়ে গেছে, এটাকে আমরা এবার তুলে নেব।
যে আরও যেটুকুটা কপি আছে সেটা ভাজবো। এই পাটটা আমরা এটাকে এবার তুলে রাখবো সাইডে। আমরা তেলটার মধ্যে একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো এলাচ আর দুটো লং এগুলো দেওয়ার পরে আমরা এতে একটু হলুদ দিয়ে দেবো। আঁচটা কম রাখবেন হলুদটা যখন দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমরা এটা দিয়ে এরপরে আমরা পুরো পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে এটা নাড়তে থাকতে হবে। যতক্ষণ না এই শাকেরটা থেকে তেল ছাড়বে ততক্ষণ এটাকে আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে। এই টাইমে আমরা 1 চামচা ভাজা মশলাটা দিয়ে দেব। আমরা কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে কোনো লবণ অ্যাড করিনি। এটা যেরকমভাবে তেল ছাড়তে থাকবে আমরা এটা সেইভাবে তৈরি করব। যখনই সাইড থেকে তেল ছাড়তে লাগবে জানতে হবে এটা কমপ্লিটের দিকে হয়ে আসছে। নাড়াতে থাকবেন যাতে তলায় না লেগে যায়, কারণ কাজুটা দেওয়া আছে, কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার চান্সেস একটা থাকবে। আঁচটাকে মিডিয়াম রাখবেন বা লো আঁচে করে দেবেন। এই মুহূর্তে টক দইটা আমি এখানে পুরোটা টক দই 2 চামচ মতো টক দই আমি ফেটে রেখেছিলাম, যেটা এর মধ্যে দিয়ে দিলাম। লো আঁচ করে এই টক দইটা মিশিয়ে ভালো করে লো আঁচ করে এটাকে নাড়তে থাকবে। এই টাইমে আমি এবার লবণটা অ্যাড করব। স্বাদ মতো লবণ এতে অ্যাড করুন।
অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলোর মধ্যে ছেড়ে দেবো। আলুটা ছেড়ে দিয়ে একটু ভালো করে আলুটা মিশিয়ে নেব। আমি কিন্তু এখনো জল অ্যাড করিনি। আমি মশলাতে একটু কষে নেব। এরপরে আলুটা আগে যেহেতু ভেজে নিয়েছি, অলরেডি আলুটা কিছুটা কুক হয়ে আছে। তবুও আমি আলুটাকে, আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আমি এবার একটু ঢাকনা দিয়ে তার আগে একটু অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এটা দেখে যতটা রিচ বা কালার লাগছে, এর মেন কালারটা এসেছে যেহেতু আমরা সেই টমেটো মিক্সটা দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি, এর জন্যে এর রিচনেসটা এসেছে। আমরা এবার কফিগুলো দিয়ে দেবো এক এক করে। আর মটরশুঁটি যেটা ছিল সেটা পুরোটাই দিয়ে দেবো। আমাদের অলমোস্ট এটা তৈরি। আমাদেরকে জাস্ট একটু জল দিয়ে আমরা এটা ফুটিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো, টকটা, যে টক ভাবটা, টমেটো দই দুটোই পড়েছে, টক ভাবটা কাটানোর জন্য। আমরা বয়েল হতে দেব। আমাদের তরকারি তৈরি হয়ে গেছে। যেহেতু আলু কপিগুলো আমরা ভেজে নিয়েছিলাম, এই জন্য বেশিক্ষণ এটা টাইম নিল না। এই স্টেজে নামাবার আগে আমরা এতে একটু গরম মশলা, আর একটু ঘি দেব। ব্যাস, আমাদের পুরো কমপ্লিট। আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে নিরামিষ
ফুলকপির তরকারি। যেহেতু আজ শনিবার, বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া, তাই জন্যে এটা একটু অন্যভাবে তৈরি করা হবে। এর সঙ্গে আমরা তৈরি খাবো মটরশুঁটির কচুরি। কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমি জাস্ট একবার দেখাই, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা আপনারা লুচি, পরোটা, কচুরি যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যেতে পারে। আমরা জাস্ট একটু ফুটিয়ে নিয়ে জলটাকে একটু কমিয়ে নিই। আমাদের আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে তরকারি কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। করে দিলাম।